দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হল চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হল শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন এবং আপনার রাশির অধিপতি হলো বুধ। দেবগুরু বৃহস্পতি আগামী 100 দিন মঙ্গলের নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল হলো আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং একাদশ গৃহের অধিপতি। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি সপ্তম এবং দশম ভাবের অধিপতি এবং এই গোচরের পরিবর্তন দ্বাদশ ভাবে হচ্ছে। তাই দীর্ঘদিন যারা খরচ বরজের সমস্যায় ভুগছিলেন তারা খরচের বিষয়ে লাগাম লাগাবেন এবং খরচকে নিয়ন্ত্রণ করবেন। এই সময় আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে ভ্যালু অ্যাড হবে। মানুষ আপনাদেরকে সম্মান করবে এবং যে সমস্ত কাজে আপনার উন্নতি ঘটবে সেগুলো বোঝার চেষ্টা করবেন। এমন বেশ কিছু মানুষ দীর্ঘদিন আপনাদের কোনো রকম সুবিধা নিয়ে আসেনি, অথচ তারা আপনার জীবনকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলেছিল। তারা এখন আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনার জীবনে ভালো মানুষের আগমন ঘটবে। যারা ইনভেস্ট করতে চাইছেন এই সময় ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন কাজের বিষয়ে সুযোগ সুবিধা আসবে, কর্মে সফলতা আসবে। এই সময়ে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। কম্পিটিশন এই সময় থাকবে
এবং সেই কম্পিটিশনকে আপনারা অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন। যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা বিদেশে রয়েছেন তাদের জন্য এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন যথেষ্ট উন্নতির কারণ হতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্ম এবং ব্যবসা বাণিজ্যের অধিপতি, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির যোগ, সেই সাথে প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে বা বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময় বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসবেন। দীর্ঘদিন যাদের কর্মের উন্নতি কিংবা পদোন্নতির বিষয়ে সমস্যা তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে এই সময় পদোন্নতির যোগ তৈরি হতে পারে। নিজের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভুগছিলেন ডাক্তারবাবুর পরামর্শে সেখান থেকে বেরিয়ে আসবেন। এছাড়া যারা ঋণের জালে জড়িয়ে পড়ছিলেন, শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে পড়ছিলেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসবে। একদিকে গুরুর আশীর্বাদ এবং জ্ঞান সংক্রান্ত বিষয়ে আপনাদের বিশেষ উন্নতি হবে, অন্যদিকে মঙ্গলের সাহস এবং নতুন কাজে ঝাঁপিয়ে পড়ার যে মানসিকতা, সব মিলিয়ে আপনাদের যথেষ্ট উন্নতির যোগ তৈরি হবে। তবে একটি বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটা বিষয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন এবং ভেবেচিন্তে আপনারা এগিয়ে চলুন। এখন আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু উপায় বা টোটকা যা এই সময় করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা এই সময় 18মুখী রুদ্রাক্ষের সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ 18মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রতীক এবং 5মুখী রুদ্রাক্ষ দেবগুরু বৃহস্পতির প্রতীক। অথবা আপনি 3মুখী রুদ্রাক্ষের সঙ্গে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া এই সময় আপনারা মঙ্গলের যে গাছ অর্থাৎ খদির, এক টুকরো খদির গাছের কাণ্ড কাছে রাখুন, অথবা গৃহে যজ্ঞতে খদির কাঠ ব্যবহার করুন বা খদির পাতা ব্যবহার করুন, তাহলে মঙ্গল অত্যন্ত প্রসন্ন হবেন। তাছাড়া হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের কোনো শিবলিঙ্গে গিয়ে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন।